नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल। आज के बनाबो झाल झाल बाटा मसला दिए चिकेन रान्ना आलू दिए। तो प्रथमेই আমি এখানে চিকেনটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, সাথে আলুও আমি এখানে কেটে নিয়েছি বড় বড় করে। এবারে লবণ আর হলুদ আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এখানে সরষের তেল। এবারে ভালো করে আমি এটাকে মেখে কিছুক্ষণের জন্য রেখে দেব। অবশ্যই সরষের তেল দিয়ে এটা ভালো করে এখানে মেখে নিতে হবে, তবে কিন্তু এই চিকেনটা খেতে দারুণ লাগবে। তো আমি ভালো করে মেখে নিয়েছি, এবার এটাকে রেস্টে কিছুক্ষণ রেখে দেব। এদিকে আমি কড়া বসিয়ে দিয়ে দিয়েছি এখানে কিছুটা পরিমাণ তেল। তেলটা ভালো করে গরম হলে আমি মেখে রাখা আলুগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। লবণ আর হলুদ এখানে সরষের তেল মাখিয়েই রেখেছিলাম। আলুগুলোকে একটু লাল লাল করে এবার ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি আলুগুলোকে এখানে তেল থেকে তুলে আমি একটা সাইডে রেখে দেব। আলুগুলো কিন্তু শুধু ভাজাই হয়েছে, সিদ্ধ হয়নি এখনো। ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। এবারে দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ বাটা ব্যবহার করব, তাই এখানে আমি অল্প করে পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকেও ভালো করে নেড়ে চেড়ে এখানে ভেজে নিতে হবে। পেঁয়াজ বাটা থেকে যখন তেল ছেড়ে যাবে দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা। আদা রসুন পেঁয়াজ সব কিছু একসাথে এবারে ভালো করে এখানে ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে ভালো করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। তো হলুদ আর লঙ্কাটাকে আমি প্রথমেই এখানে একটু জলের সাথে মিশিয়ে রেখেছিলাম। হলুদ আর লঙ্কাটাকে এখানে জলের সাথে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে কিন্তু একেবারে বাটার মশলার ফ্লেভারটা আসে। মশলাটা আমি ভালো করে এখানে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবারে আমি এর মধ্যে মেখে রাখা চিকেনটা আর আলু দিয়ে দিলাম, সাথে আমি একটু সামান্য পরিমাণে জলও দিয়েছি। এবারে চিকেনটাকে আমি কষিয়ে নেব। চিকেনটা 5 মিনিট মতো রান্না করে নিয়েছি। চিকেনটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর অনেকটা চিকেন থেকে জল বেরিয়েছে। অনবরত নাড়াচাড়া করে আমি এটাকে ভালো করে ঢাকা দিয়ে কষিয়ে নেব। তো কিছুক্ষণ এখানে আমি 5 থেকে 7 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে বেটে রাখা টমেটো। টমেটোটা যদি এই পর্যায়ে দেওয়া হয় খেতে কিন্তু অসাধারণ হয় ঝোলটা। টমেটোটা দিয়েও আরও আমি 5 মিনিট মতো ভালো করে কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন একেবারে জলটা শুকিয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি এখানে গরম জল। এখানে আমি কিন্তু আর কোনো রকম মশলা ব্যবহার করব না। আমাদের গ্রামে কিন্তু এইভাবেই অল্প মশলায় চিকেনটা রান্না হয়, খেতে কিন্তু দারুণ হয়। আমিও সেইভাবেই রান্না করেছি। তো ঝোলটা আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি। আলু মাংস সব কিছুই কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন আমি একটু ঝোল ঝোল রেখেছি, আপনারা চাইলে কষা কষাও রাখতে পারেন আরও ঝোলটা একটু মেরে। তো আমি এখানে এইভাবেই নামিয়ে নেব। আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন, শেয়ার করতে ভুলবেন না।